নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা রাখছি। আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আজকে 51 এবং 52তম শ্লোক আমরা অধ্যয়ন করব। ভগবান অর্জুনের উদ্দেশ্যে তিনি আরো কি কি বলছেন ব্রহ্মত্ব জ্ঞানের কথা বলতে গিয়ে, আসুন আমরা অধ্যয়ন করি। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তো মনীষিণা জন্মবন্ধো বিনিমুক্ত্বা পদং গচ্ছন্তা নাময়ম। কারণ সমবুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্ম থেকে উৎপন্ন হওয়া ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পরম পদপ্রাপ্ত হন। অর্থাৎ যার এই বাস্তবিক জগতের জ্ঞান থেকে যিনি ব্রহ্মত্ব জ্ঞান পেয়েছেন, সেই তাকে আমরা জ্ঞানী বলবো। আর সেই জ্ঞানী ব্যক্তি কি করেন? কর্ম থেকে উৎপন্ন হওয়া যে ফল, সেই কর্মফল তিনি ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি ভগবানের সচ্চিদানন্দ সত্তায় নিজেকে যুক্ত হওয়ার চেষ্টা করেন। ভগবানের যে পরম ধাম, যাকে আমরা মোক্ষ প্রাপ্তি বলছি, সেই সচ্চিদানন্দ ঘন নিগুণ নিরাকার, কেউ বা বলেন সগুণ সাকার, সেই পরমাত্মাকে প্রাপ্ত হওয়া, পরম গতি লাভ করা বা অমৃত তত্ত্ব প্রাপ্ত হওয়া, এ সবই প্রকৃতপক্ষে একই ব্যাপার। অর্থাৎ বাস্তবে এর কোনো পার্থক্য নেই। কে আকার, কে নিরাকার, কে সত্যগুণ, কে রজগুণ, কে তমগুণ, কি নিয়ে আমরা দড়ি টানাটানি করছি, এই পার্থক্যের কোনো মূল্য নাই। পার্থক্য শুধু সাধকের মান্যতায়। সাধক কি চিন্তা করছেন, তিনি কি উপলব্ধি করছেন, যে ব্রহ্মত্বের প্রাপ্তি, যে ব্রহ্মজ্ঞান লাভ, যে জ্ঞান আরোহণ করলে বা যে জ্ঞানকে অবগাহন করলে, যে জ্ঞান অর্জন করলে এই জাগতিক জগতের কোনো চাহিদায় আমাদেরকে আর গ্রাস করতে পারবে না। হে অর্জুন, তুমি সেই পরম জ্ঞানী, সেই পরম ধাম বা ভগবানের সেই পরম রাতুল চরণের আশ্রয় নাও। তিনি কি নির্দেশ করতে চাইছেন, ভগবান এই শ্লোকগুলির মধ্যে দিয়ে প্রতিনিয়ত অর্জুনকে প্রকাশ করতে চাইছেন। তিনি আরো কি বলছেন পরপর অধ্যয়ন করুন এবং জানার চেষ্টা করুন ভগবান কিভাবে এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে প্রতিনিয়ত বাস্তবমুখী চেতনাকে প্রতিষ্ঠিত করবার প্রয়াস রাখছেন। 52তম শ্লোক। যদা তে মহকলীলং বুদ্ধিব্যতি ঋষ্যতি তদালন্তাসি নিবেদং শ্রোতবশ্যশুশ্রূষ। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম ভালোভাবে অতিক্রম করবে, তোমার বুদ্ধি যখন মোহ গ্রাস করেছে না, আমার চাই, আমার আমার আমার, টাকা চাই, অর্থ চাই, চাকরি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ধন সম্পদ চাই, মান ঐশ্বর্য চাই, যশ চাই, খ্যাতি প্রতিপত্তি চাই, নাম চাই, সবাই প্রশংসা করবে, সবাই আমার নামে স্তব করবে, আমার আপ্তবাক্য, এই যে মানসিকতা, আমি 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 করতে করতে আমাদের মধ্যে যে ন্যাকামি তৈরি হচ্ছে, ভগবান বলছেন এই যে তোমার মোহরূপ বুদ্ধি, এই বুদ্ধির কদ্দমাক্ত অবস্থা, পাক জমে গেছে। এই আমার বাড়ি, ওই আমার পাঁচিল, ওই আমার গাছ, ওই আমার ফুল, ওই আমার অলংকার, ওই আমার আলমারি, এই করতে গিয়ে ভগবান পর্যন্ত আর পৌঁছাতে পারলাম না। কি রূপে ভজিব ভগবান, পারলাম না পৌঁছাতে। তুমি ইহলোক পরলোক সমস্ত শ্রুত এবং শ্রোতব্য ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। তোমার ভেতরে যখন সেই ব্রহ্মত্বের জ্ঞান আসবে, ইহলোক পরলোকের যত ভোগ বস্তু, ঐশ্বর্য, আজ পর্যন্ত যা তুমি দেখেছ, যা তুমি শুনেছ, যা তুমি অনুভব করেছো বা ভোগ করেছো, সেগুলি হলো শ্রুত বস্তু।
আর ভবিষ্যতে যা দেখবে, যা শুনবে, যা অনুভব করবে তাকে বলা হবে শ্রোতব্য বস্তু। সেসবগুলি দুঃখের কারণ এবং অনিত্য মনে করে তাতে যে আসক্তির সম্পূর্ণ অভাব হয় তাকেই বলা হয় বৈরাগ্য লাভ। দরকার নাই। এই সমাজে একজন মানুষ হয়ে আমি জন্মেছি, একটা ছাড় পোকাও জন্মেছে। এই পৃথিবীতে তারও যতটা অধিকার, আমি হয়তো একটু জীবের মধ্যে শ্রেষ্ঠ, তাই আমাদের বাটপাড়ি চাটুকারিতা, বাকি বিষয়গুলো আমাদের মধ্যে বেশি, মাতব্বরি, যেন নিজেই সবকিছু কর্তৃত্বের ফলদায়ক। এটা নয়। এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে প্রতিটা জীবকুল, প্রতিটা প্রাণীকুল সবার অধিকার এই পৃথিবীকে ভোগ করার, এবং তারা নিজের নিজের দায়িত্ব ঠিক একবারে পারফেক্ট তারা তাদের নিদর্শন দিয়ে যাচ্ছেন। ভগবান বলছেন এই মোহ নাশ হলে তখন তোমার বুদ্ধি সম্যকভাবে স্বাভাবিক অবস্থায় পৌঁছাবে, তখন তোমার ইহলোক পরলোকের সমস্ত ক্ষণিক পদার্থই বৈরাগ্য এসে দাঁড়াবে। আজকে আমাদের মধ্যে সেই বৈরাগ্য আনতে হবে। কি বৈরাগ্য? ওই ঈশো উপনিষদের শ্লোক, ঈশবাস্যমিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগত্ত্বাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতামাগৃধকস্য দদনম। ত্যাগের মধ্যে দিয়ে ভোগ, নিজেদের চাহিদা যেন প্রয়োজনকে অতিক্রম না করে। খুব বাস্তব, আমার কতটুকু প্রয়োজন জীবনে, ঠিক ততটুকুই নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে মোহলূপ এই জগৎ, মোহগ্রস্ত এই জগৎ, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্যে কর্দমাক্ত পঙ্কিলতায় আবদ্ধ এই জীব থেকে আমরা পরম ব্রহ্মের জ্ঞান অর্জন করতে পারব। তাই ঈশ্বর সেই সাধন তত্ত্বই ভগবান অর্জুনকে দিচ্ছেন, যে শ্রুত এবং শ্রোতব্য। তুমি যা শুনেছ, ভোগের যা দেখেছ, তুমি যা অনুভব করেছ, এবং তুমি যা দেখনি, তুমি যা শোনোনি, এবং তুমি যা অনুভব করনি, সেই সমস্ত কিছুই দুঃখের কারণ। তাই ভগবান অর্জুনকে সেই দুঃখ থেকে মুক্তির পথ দেখাতেই গীতার অবতারণা করেছেন। আজ এটুকুই। হরি ওম, ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।